হে হোয়াটসঅ্যাপ বাই বাদার কি অবস্থা সবার আমাদের ভিতরে প্রায় লোকে কিন্তু মেজরের অ্যালোকেশন টোকেনগুলো পায়নি, মানে তারা কিন্তু মেজরের ইয়ারডপে কিন্তু এলিজিবল হতে পারেন নাই। সো আপনি যে এতদিন ধরে যে কঠোর পরিশ্রম করেছেন সবগুলো কিন্তু বিফলে চলে গিয়েছে। সো আপনার এখন করণীয় কি? আপনি কি এই টোকেনগুলো এখনো পেতে পারেন নাকি পাবেন না? আমি এই জিনিসগুলো স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে ক্লিয়ার করে জানিয়ে দেব। সো এইগুলো দেখার জন্য ফার্স্টে আমরা টেলিগ্রাম অ্যাপটি ওপেন করব। টেলিগ্রামে সার্চ করব মেজর লিখে, জাস্ট আমরা ওপেন করব। নিচে দেখতে পারবেন ওপেন মেজর, জাস্ট ক্লিক করে আপনার মেজর অ্যাকাউন্টটা এইখান থেকে ওপেন করে নেবেন। আর আপনাদের এইখানে অ্যাকাউন্টটা ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস আসবে। সো এটা কিন্তু আমার সেকেন্ড অ্যাকাউন্ট, আমি এই অ্যাকাউন্টে কিন্তু মেজরের অ্যালোকেশনটি পাইনি। এই জিনিসটা এখন আপনাদের মাঝে শেয়ার করব। কি কারণে পাইনি, আমার এই অ্যাকাউন্টে কি সমস্যা হয়েছিল, সেই জন্য আমি মেজর ইয়ারড্রপ থেকে বাদ পড়ে গিয়েছি, অথবা আমার এখন করণীয় কি। সো এইগুলো দেখার জন্য নিচে দেখতে পারবেন আমরা প্রত্যেকে কিন্তু জানি অ্যালোকেশনটি চেক করার জন্য এই যে আমাদের ইয়ারড্রপ লেখা রয়েছে অথবা ক্লেম রিওয়ার্ডস অথবা নিচে এখানে কিন্তু ইয়ারড্রপ রয়েছে। জাস্ট এই তিন জায়গায় যে কোনো এক জায়গায় ক্লিক করলে কিন্তু আমরা অ্যালোকেশনটি দেখতে পারি। জাস্ট আমরা ক্লিক করব। সো ক্লিক করার পর আমাদের কিন্তু অনেকের এই সমস্যাটি হয়েছে, ইয়ারড্রপ আনফরচুনেটলি ইউর অ্যাক্টিভিটি ইন দ্য গেম ওয়াজ ইনসাফিশিয়েন্ট টু রিসিভ দ্য টোকেন। সো এই সমস্যাটি হয়েছে। আর আমাদের এখন জানতে হবে এইটা আসলে তারা আমাদেরকে কি বলতেছে, এই জিনিসটা কিন্তু আগে জানতে হবে। দুর্ভাগ্যবশত গেমটিতে আপনার কার্যকলাপ টোকেনগুলি পাওয়ার জন্য অপর্যাপ্ত ছিল, মানে আপনি কিন্তু এইখানে ঠিক মতন গেমটা প্লে করেননি, অথবা আপনি কিন্তু তাদের যে বেশ কয়েকটি ক্রাইটেরিয়া ছিল এই ক্রাইটেরিয়াগুলো আপনি কমপ্লিট করেন নাই, সেই জন্য কিন্তু তাদের এই যে ইয়ারড্রপটা ছিল সেখান থেকে আপনি বাদ পড়ে গিয়েছেন। সো আমরা ওকেতে ক্লিক করি। ওকেতে ক্লিক করার পর এইখানে আমাদের যে জিনিসটা তারা কিন্তু অনেক আগেই আপডেট দিয়ে জানিয়েছিল, সেটা হচ্ছে আমাদের কিন্তু তারা প্রত্যেক দিনই কিন্তু গেমটা কিন্তু এখানে ওপেন করতে বলেছিল। এই যে গেমটা রয়েছে এই গেমগুলো কিন্তু আমাদের প্রত্যেক দিনই কিন্তু তারা প্লে করতে বলেছিল। আমরা অনেকে কিন্তু এই গেমগুলো প্লে করিনি। আর আরেকটা জিনিস কিন্তু তারা অনেক আগে থেকে আপডেট দিয়েছিল, এই মেজর মাইনিংয়ে আমরা যারা প্রত্যেক দিনই অ্যাক্টিভিটির মাধ্যমে পড়ব, মানে আমরা যারা প্রত্যেক দিনই এসে একবার করে লগ ইন করবো, আমরা এখানে অ্যাক্টিভ থাকবো, সো তাদেরকে কিন্তু তারা মূলত ইয়ারড্রপের অ্যালোকেশন টোকেনগুলো কিন্তু দিবে। আর এরকমটাই নিউজ কিন্তু অনেক আগে কিন্তু তারা দিয়েছিল। এমনটা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলেও কিন্তু আমি এইটা কিন্তু পোস্ট করেছিলাম যে আপনারা প্রত্যেক দিনই একবার হলেও এই মেজর মাইনিংটা ওপেন করুন। অনেকে যে কাজ করেছেন, অনেকে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিয়ে আসছেন, সেই জন্য কিন্তু আপনি ইয়ারড্রপে এলিজিবল হতে পারেন নাই। দ্বিতীয়ত হচ্ছে আপনি একদিন কাজ করেছেন, দ্বিতীয় দিন আপনার অফ ছিল, তৃতীয় দিনের মাথায় আবার আপনি কাজ করেছেন, এমন করে যদি আপনি মেজরে মাইনিং করেন সো তাহলে আপনি কিন্তু ইয়ারড্রপ থেকে বাদ পড়ে যাবেন। এইটা কিন্তু স্বাভাবিক, তারা আগে থেকে কিন্তু জানিয়েছিল। এখন কথায় বলা যাক, আমাদের কিন্তু ব্যালেন্সে অনেক কিন্তু কয়েন ছিল, মানে 2 বিলিয়ন 3 বিলিয়ন, তারপরেও কিন্তু আমরা অনেকেই ইয়ারড্রপে এলিজিবল হতে পারি নাই। কী কারণে এলিজিবল হন নাই আমি এই ব্যাপারটাও ক্লিয়ার করে দিচ্ছি। এইটার জন্য ফার্স্টে আমাদের যে তাদের যে কমিউনিটি রয়েছে জাস্ট এইখানে যেতে হবে, তারা কিন্তু নতুন একটি আপডেট দিয়ে জানিয়েছে। সো আমরা এখানে যাচ্ছি, দেখতে পারবেন এই আপডেটটা কিন্তু আমাদের নভেম্বরের 21 তারিখে দিয়েছিল, যখন আমরা অনেকে কিন্তু অ্যালোকেশন টোকেনটি পেয়েছিলাম। সো এখানে দেখতে পারবেন তাদের বেশ কয়েকটি এখানে ক্রাইটেরিয়া দিয়েছিল, আর এই ক্রাইটেরিয়াগুলো কিন্তু তারা আমাদেরকে আগে কিন্তু জানায়নি যে এইগুলি মূলত তাদের ইয়ারড্রপের ক্রাইটেরিয়া। এবং আমি কিন্তু আপনাদের মাঝে কিন্তু চ্যানেলে ভিডিও মেক করেছিলাম যে এই ক্রাইটেরিয়াগুলো আপনি কমপ্লিট করে রাখুন ইয়ারড্রপে এলিজিবল হতে। সো আমার ওই ভিডিওগুলো দেখে যারা এই ক্রাইটেরিয়াগুলো কমপ্লিট করেছিলেন এখন এসে কিন্তু তারাই মূলত ইয়ারড্রপে এলিজিবল হয়েছে। তার জন্যই বলি আপনাদেরকে, আমরা যে ভিডিওগুলো মেক করি এইগুলো কিন্তু এমনি এমনি ভিডিও মেক করি না, আপনাদের ভালোর জন্য কিন্তু আমরা ভিডিওগুলো মেক করে থাকি যে আপনারা কিসের থেকে ইয়ারড্রপে এলিজিবল হতে পারবেন, এই জিনিসগুলো কিন্তু আপনাদের মাঝে ভিডিও করে কিন্তু মেক করে জানিয়ে দিই। সেখানে দেখতে পারবেন তারা বেশ কয়েকটি ক্রাইটেরিয়া দিয়েছে, আর এই ক্রাইটেরিয়াগুলো কিন্তু আমাদের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট অ্যালোকেশন টোকেনটি পাওয়ার জন্য। সো ফার্স্টে এখানে তারা বলেছে স্টার ট্রানজ্যাকশন, দ্বিতীয় নম্বরে ছিল টোন ট্রানজ্যাকশন, তৃতীয় নম্বরে ছিল ইনভাইট ফ্রেন্ড, কমপ্লিটিং টাস্ক, কালেক্টিং অ্যাচিভমেন্ট, পার্টিসিপেট ইন দ্য গেম, পার্টিসিপেট ইন অর ক্রিয়েটিং এ স্কোয়াড। সো এইগুলো যারা কমপ্লিট করেছেন তারাই কিন্তু মূলত ইয়ারড্রপে এলিজিবল হয়েছেন। সো এখানে আমরা কিন্তু যে জিনিসটা দেখতে পেয়েছি, এই উপরকার দুইটা যে ছিল স্টার ট্রানজ্যাকশন আর টোন ট্রানজ্যাকশন, এইগুলো কাজ না করেও আমরা অনেকে কিন্তু ইয়ারড্রপে এলিজিবল হয়েছি। সো এখন আপনাদেরকে আরেকটা যে জিনিস ইম্পর্টেন্ট এইখানে এলিজিবল হওয়ার জন্য, সেইটা হচ্ছে এই যে আমাদের যে ইনভাইট ফ্রেন্ড ছিল, অবশ্যই আমাদের কিন্তু এখানে 2 থেকে 3টা ফ্রেন্ডকে ইনভাইট করা লাগবে, যে ফ্রেন্ড আপনার মতনই যে প্রত্যেক জিনিস জানে এখানে অ্যাক্টিভ
অ্যাক্টিভে এসে আপনার মতনই যেন মাইনিং করে। সো আপনি এমন ফ্রেন্ডকে ইনভাইট করবেন না যারা মূলত এইখানে কোনো রকম মাইনিংই করবে না। সো তাদেরকে ইনভাইট করলে কোনো রকম কিন্তু কাজ হবে না। সো এখন আপনাদেরকে আমি এই জিনিসগুলো একটু ভালো করে বোঝানোর জন্য মেজর মাইনিংয়ে যাই। এই যে আমাদের যে গেমগুলো ছিল এইখানে কিন্তু তারা প্রত্যেক দিনই কিন্তু আমাদের অংশগ্রহণ করতে বলেছিল। আমরা যারা অংশগ্রহণ করেছি তারাই কিন্তু এখানে ইয়ারড্রপে এলিজিবল হয়েছি। আর এখানে আরেকটি যে বিষয় আন্টে আসার পর এখানে দেখতে পারবেন অনেকগুলো কিন্তু টাস্ক রয়েছে। এই টাস্কগুলো আমরা ডেলি যারা কমপ্লিট করেছিলাম তারাই কিন্তু মূলত এখানে ইয়ারড্রপে এলিজিবল হয়েছি। আর আমরা যারা এইখানে আমাদের সেই ক্রাইটেরিয়াগুলো যে দিয়েছিলাম, এই যে অ্যাচিভমেন্ট, এই অ্যাচিভমেন্টের ভিডিও কিন্তু অনেক কিন্তু আমার চ্যানেলে ছিল। যখন অ্যাচিভমেন্টে আসছিল তখনই কিন্তু আমি আপনাদের মাঝে জানিয়েছিলাম। সো আপনারা যারা কালেক্ট করেছেন ঠিক মতো এখানে যারা এখানে অ্যাক্টিভে ছিলেন, মাইনিং করেছেন, তারাই কিন্তু ইয়ারড্রপে এলিজিবল হয়েছেন। সো আপনারা যে কাজ করবেন এখন এইরকম যদি সমস্যা আপনার হয়, সো আপনার কিন্তু এখন আর কোনো কিছু কিন্তু করার নাই, কারণ আপনি কিন্তু ইয়ারড্রপে এলিজিবল হতে পারেন না। তো আপনাদেরকে অনেক ইউটিউবার যে জিনিস বলে থাকে সেটা হচ্ছে যাদের এরকম সমস্যা হয়েছে তারা নাকি পরবর্তীতে টোকেন পাবে। আর এইটা সম্পূর্ণ একটি কিন্তু ফেক নিউজ। আপনারা কিন্তু আর কোনো রকম কিন্তু অ্যালোকেশন টোকেনটি পাবেন না মেজর থেকে, এইটা একদম কনফার্ম থাকুন। এছাড়াও আপনাদের আরেকটা কিন্তু বুদ্ধি রয়েছে, সেটা হচ্ছে এই যে আমাদের যে এনএফটিটা রয়েছে, এই এনএফটি আমরা যারা অ্যাচিভমেন্টে চেয়ে এইগুলো যারা কালেক্ট করেছিলাম, এনএফটি যখন আমাদের চলে আসবে, এখন কিন্তু কামিং লেখা রয়েছে, যখন চলে আসবে তখন হয়তো আপনার সেই এনএফটিগুলো সেল করে আপনি কিন্তু এখানে মেজর টোকেনগুলো আপনার টোন কিপারে নিয়ে যেতে পারবেন। আশা করি আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি। সো আজকে এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন।